Hello everyone, assalamu alaikum. This is your favorite Umma Haiba Tasma and welcome to my another video. So অনেক 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 দিন পর আমি আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো আজকে মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে মানে ওয়েস্টার্ন আউটফিটের সাথে করার মতো একটা মেকআপ টিউটোরিয়াল, এবং আজকে মেকআপ টিউটোরিয়ালটা একদম সিম্পল হবে আর উইদাউট এনি কাইন্ড অফ প্রাইমার এন্ড ফাউন্ডেশন। জাস্ট আমি কনসিলার ইউজ করে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করব, আর আমার আই লুকটা কিছুটা ডিফারেন্ট হবে আজকে। সো আজকে মেকআপ টিউটোরিয়ালটা মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা বেশি মানে ইউনিক একটা মেকআপ টিউটোরিয়াল। সো আশা করছি তোমার ভিডিওটা অনেক 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 বেশি ভালো লাগবে। আর চলো আর বেশি বকবক না করে ভিডিও শুরু করে দিই। বাট ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো চলো টিউটোরিয়াল শুরু করি। ওকে, তো ফার্স্টলি আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব, যেহেতু আমার অ্যাকনি প্রন এবং অয়েলি স্কিন। সো আমি ইউজ করছি আয়োনিক সেন্টালা কামিং জেল ক্রিম। সো এটা অ্যাকচুয়ালি ফাঙ্গাল অ্যাকনি সেফ। সো যাদের ফাঙ্গাল অ্যাকনি তারা চাইলে এটা ইউজ করতে পারবা। আর এখন আমি এটা ইউজ করবো। সো এটা একটা জেল ক্রিম অ্যাকচুয়ালি। সো এটা যখন তুমি ইউজ করবা লিটারালি তোমার ফিলই হবে না তুমি ফেসে কিছু দিছো। আর যাদের ইরিটেটেড স্কিন অনেক বেশি মানে অ্যালার্জি আর র্যাশেস এর কারণে হচ্ছে স্কিন অনেক বেশি লাল হয়ে থাকে, এটাতে যেহেতু সেন্ট্রাল অ্যাসিয়েটিকা আছে 72%। সো বুঝতেই পারছো এটা তোমার মানে ইনফ্লামেশনটাকে অনেকটা রিডিউস করবে, রেডনেস অনেকটা রিডিউস করবে। সো ইয়া, এটা চলে ইউজ করে দেখতে পারো। যেহেতু এখন বিকাল টাইম আর এখন বাইরে রোদ নাই, সো আমি এখন সানস্ক্রিন ইউজ করবো না। যদি দিনের বেলা হতো বা একটু রোদের টাইম যদি আমি বেরোতাম তাহলে আমি সানস্ক্রিনটা এখন দিতাম। বাট এখন যেহেতু আমি একটু মানে সন্ধ্যার পর পরে বের হবো আর এখন আমি বিকাল টাইমে রেডি হচ্ছি, তো এখন আমি সানস্ক্রিনটা দিচ্ছি না। বাট তোমরা যদি সকালবেলার দিকে এই মেকআপটা করো অবশ্যই 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 সানস্ক্রিন ইউজ করে নিবে। ওকে, তো এখন হচ্ছে আমি ডিরেক্ট চলে যাবো আমার বেস্ট প্রোডাক্টে। সো বেস প্রোডাক্টের জন্য হচ্ছে আমি ইউজ করছি আই ম্যাজিকের স্কাল্পটিং কনসিলার, আর এটা শেড হচ্ছে 1416 ফন। এটা অ্যাকচুয়ালি আমার একদম স্কিন টোনের কাছাকাছি শেড, কাছাকাছি না অ্যাকচুয়ালি আমার স্কিন টোনের শেডই বলা যায়। বাট এই যে আমি আমার কনসিলার ওয়ানটা দেখাই, ইটস ভেরি ইউনো অনেক বেশি একটু শক্ত টাইপ একটা ওয়ান। সো অ্যাপ্লাই করতে অনেক ইজি হয়। তো আমি জাস্ট হচ্ছে আমার চোখের নিচে মানে আন্ডার আইজে দিচ্ছি, দেখতে পাচ্ছ মানে ইটস এ ট্রু ম্যাচ ফর মাই স্কিন। সো ভেরি নাইস প্রোডাক্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, মানে কনসিলারটা এই কারণে মূলত ইউজ করা যে কনসিলারটা আসলে সব জায়গায় ইউজ করতে হয় না, মানে যেখানে যেখানে তোমার পিগমেন্টেশন ধরো আছে, হ্যাঁ সেখানে সেখানে তুমি দিলা অ্যান্ড দেন হচ্ছে ব্লেন্ড করে ফেললা। তো কনসিলারটা মূলত আমি এই কারণে ইউজ করি। সো আমাকে দেখতে অনেক বেশি ভালো লাগছে, বাট আমি এখন ব্লেন্ড করে ফেলবো এটা। তো এই যে দেখতে পাচ্ছ, এবং এই কনসিলারটা সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে এটা খুব জলদি ব্লেন্ড হয়ে যায়। আর তোমরা ক্যামেরাতে যেমনটা আমার স্কিন দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি হোয়াট মাই স্কিন লুকস রাইট নাও। তো এখন আমার স্কিনে কিন্তু অনেকখানি পিগমেন্টেশন আছে। সো আমি এখানে এখানে হালকা হালকা করে কনসিলারটা দিয়ে নিব। আর এমন একটা জাদুই প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো যেটা অ্যাকচুয়ালি দেখলে মানে মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সো ইয়া, সেম কনসিলারটাকে এখন হচ্ছে আমি আমার পিগমেন্টেশন একটু অ্যাপ্লাই করে নেব হালকা হালকা হাতে, খুবই লিটল বিট করে। এইটুকু প্রোডাক্টই কিন্তু আমি ইউজ করছি, এর থেকে বেশি কিছু ইউজ করছি না। ফাউন্ডেশন কিন্তু আমরা পুরো মুখে ইউজ করি, রাইট? বাট আমি কিন্তু জাস্ট আমার পিগমেন্টেশনের জায়গাতে একটু একটু করে দিচ্ছি। আর ইগনোর দিস পিম্পল, এটা মানে হয়ে গেছে আসলে কোনোভাবে কোনো না কোনো ভাবে। আমি যখন একটা ভিডিও শুট করবো ওর কোথাও যাবো, আমার তখন এখানে একটা পিম্পল বের হবে। সো এটা নিয়ে আমি আসলে এখন মানে অভ্যস্ত হয়ে গিয়েছি। ওকে, তো কনসিলার যেহেতু ব্লেন্ড করা শেষ, এখন আমি তোমাদেরকে যেহেতু বলেছি একটা জাদুই প্রোডাক্ট দেখাবো। সো এখন জাদুই প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাবো, এবং এটা হচ্ছে একটা ফুল কাভারেজ পাউডার ফাউন্ডেশন, এবং এটা ভেরি ভেরি মানে অ্যাফোর্ডেবল। এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যারা অ্যাডভান্স লেভেলে আছি তারা সবাই অ্যাফোর্ড করতে পারবো। অ্যান্ড দিস ইজ নান আদার দ্যান এভারলি বিউটিজের ম্যাট টাচ কম্প্যাক্ট পাউডার SPF 15। সো এইটার কাভারেজ তোমরা দেখবা, চলো দেখাই আগে।
ওকে, তো এখন এটা আমি খুলবো। তো খুলে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। And this is the powder. OMG, can you see the packaging? It's exactly হচ্ছে ওই শি গ্ল্যামের যেই পাউডার ফাউন্ডেশন সেম ওটার মতো প্যাকেজিংটা, দেখতেও অনেক 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 প্রিমিয়াম। এবং এখন আমার শেড হচ্ছে এখানে মিডিয়াম বেজ। আমি এটা ইউজ করেছি একবার, বাট আমি তোমাদের এখন সোয়াচটা দেখাবো আমার হাতে আগে, এন্ড দেন ফেসে অ্যাপ্লাই করতে তোমরা বুঝবে। সো এই যে দেখো কি মারাত্মক কভারেজ দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর একটা কভারেজ। আর এটা লিটারালি মানে স্কিনে দিলে মনেই হয় না যে তুমি মানে মানে এখন এটা যখন আমি অ্যাপ্লাই করবো তখন তোমরা বুঝতে পারবা যে মানে জাস্ট একটা বম। এখন আমি তোমাদেরকে দেখাবো, মানে আমার আসলে বলার কোনো ভাষা নেই এটা নিয়ে। সো চলো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। যেহেতু আমি এটা অলরেডি একবার ইউজ করেছি, তখন আমি অ্যাকচুয়ালি শুধু সানস্ক্রিনের উপর অ্যাপ্লাই করেছিলাম। তো আমি একটা পিকচার হচ্ছে অ্যাড করে দিব, তো তখন তোমরা দেখে নিতে পারবে অ্যাকচুয়ালি যে কতটা সুন্দর কভারেজ উইদাউট এনি কাইন্ড অফ ফাউন্ডেশন আর কনসিলার। বাট আজকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কনসিলার সাথে এটার আউটপুটটা দেখতে যাচ্ছি। সো অ্যাপ্লাই করে চলো। এই যে আমার পাফে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি, আমি যেহেতু বলেছেন সত্যি কথা বলছেন যে এই যে আমার পাফটা কিন্তু দেখাচ্ছে যে প্রোডাক্ট আছে। তো এখন হচ্ছে আমি পাফে প্রোডাক্ট নিব। ওকে, oh my god, can you see? Okay. Legit. See the coverage? Like কি পরিমাণ মারাত্মক সুন্দর, লাইক আর এটা দিয়ে অ্যাপ্লাই করাটা না খুবই খুবই ইজি। এবং এটা যখনই তুমি অ্যাপ্লাই করবা ইউ উইল ফিল যে তোমার স্কিন লিটারালি মানে স্মুথ হয়ে গেছে। হুম, কিন্তু আমি উইদাউট এনি কাইন্ড অফ ফিল্টার শুটটা করছি, এন্ড ক্যান ইউ সি মাই ফেস ইজ লুকিং রিয়েলি স্মুথ। ওকে, তো এখন হচ্ছে আমি একটু চোখের উপরে দিব, যেহেতু চোখের জায়গাতে আমি কনসিলার দিয়েছি, তো এটাকে তো সেট করতে হবে। এবং আই থিঙ্ক ইটস ভেরি ভেরি লাইক ম্যাট অ্যান্ড মানে এটা অয়েলি অ্যাপ্লিকেশন স্কিনের আপাতত ইউজ করে অনেক বেশি এনজয় করবা, বিকজ এটা অনেক বেশি ভালো এবং অনেক সুন্দর মারাত্মক সুন্দর একটা কভারেজ দেয়। আর এটা যারা অফিস, ইউনিভার্সিটি, কলেজ, এখানে যারা যারা যায় রেগুলার যেতে হয় বাইরে, হ্যাঁ তাদের জন্য তো এটা আরো অনেক বেশি ভালো। লাইক একদমই হ্যাসেল করতে হয় না, লিটারালি জাস্ট 5 মিনিটে তুমি রেডি হয়ে যেতে পারবা। জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করে এটার উপরে তুমি যদি এই পাউডারটা ইউজ করে ফেলো, ইয়োর মেকআপ ইজ ডান। ওকে, তো এটাকে আমি ভালো মতন হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। এবং এটা মানে আমি আজকে একটা চিটচ্যাট ট্রেন্ডের ভিডিও করছি যাতে তোমাদেরকে আমি ডিটেলসটা অ্যাকচুয়ালি দেখাতে পারি এবং মানে আমি নিজেও বুঝতে পারি। কারণ মেকআপ মানে নতুন নতুন যে ট্রেন্ডিং প্রোডাক্ট ওগুলো আমার অ্যাকচুয়ালি ট্রাই আউট করাটা আমার অনেক বেশি মানে ফ্যাসিনেশনের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। তো ওটাকে ভালো করে হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি পাফটা ইউজ করাটা অনেক 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 বেশি কনভিনিয়েন্ট। সো ইয়া, ওকে, যেহেতু বেস মেকআপ অলরেডি শেষ, সো এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের ব্লাশ এবং কন্ট্রোলে। তো আমি হচ্ছে এই প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে টেকনিকের শেড ব্রাইট অ্যান্ড লাইট প্যালেট। তো এখান থেকে হচ্ছে আমি একদম একটা লাইটেস্ট শেড পিক করে আমি হচ্ছে ব্রঞ্জিং করে নিব। কেন ব্রঞ্জিং করবো বলো তো? কারণ এই যে পাউডারের সাদা সাদা ভাবটা এটা কিন্তু ভালো লাগছে না স্কিনে দেখতে, তাই না? এখন হচ্ছে আমি যদি যখন আমি ব্রঞ্জিং করে ফেলবো স্কিনটা, তখন হচ্ছে একটা ওয়ার্মথ চলে আসবে এবং স্কিনটা দেখতেও অনেক বেশি ন্যাচারাল মনে হবে না যে খুব বেশি সেরেছি, বাট দেখতে ভালো লাগবে। মানে মোট কথা হচ্ছে স্কিনটাতে একটা ওয়ার্মথ আসবে, স্কিনটা দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে এবং ন্যাচারাল লাগে। সো যার কারণে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ব্রঞ্জিংটা করে নিচ্ছি। এবং ব্রঞ্জিং অ্যাকচুয়ালি আমার এরকম একটু গোলুমুলু ফেসে ব্রঞ্জিং না করলে আসলে চলে না। যে তোমার মানে ফেস শেপ যদি একদমই স্লিমার থাকে, ইউ ক্যান স্কিপ ব্রঞ্জিং এন্ড ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো ব্লাশ। এখন হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করব, আর আমি ব্রঞ্জিং এর শেডটা দেখাতে ভুলে গেছি, আমি এই শেডটা ইউজ করেছি। তো এখন হচ্ছে আমি ব্লাশ দুটো মিক্স করে অ্যাপ্লাই করব, যেহেতু ব্লাশ শেড আমার দুটোই আছে, আমি দুটো মিক্স করে একদম অ্যাপ্লাই করে নিব।
আর যেহেতু আমার ফেসটা হচ্ছে রাউন্ড টাইপের, তো আমি হচ্ছে আই বলের বরাবর ব্লাশটা অ্যাপ্লাই করে লাইক অ্যাপল অফ মাই চিকস। সো ইয়া, আর ব্লাশটা হচ্ছে আমি একদম ধীরে ধীরে দেন হচ্ছে ব্যবহার করি, খুব বেশি দেই না। আমি একদম ফাইনাল আউটপুটটাও তোমাদেরকে দেখাই দিল। সো খুব ইজি একটা মেকআপ এবং অনেক অল্প সময় তোমরা করে ফেলতে পারবে। এবার আসবো আমি আই মেকআপের দিকে। তো এখন হচ্ছে আমি নিকাকের ব্লু হাওয়াই প্যালেটটা হচ্ছে ব্যবহার করছি। ওকে, তো আমি প্যালেটটা ওপেন করি। তো প্যালেটটা ওপেন করার পর আমরা হচ্ছে এখন একটা মানে একটু ফাঙ্কি কালারস এর আই মেকআপ করবো, যেটা আমি একটু ব্লু হোয়াইট ইশ কাইন্ড অফ ড্রেস পরেছি। তো ওই ব্লু হোয়াইট ইশ কাইন্ড অফ একটা আই মেকআপ আজকে করবো। সো চলো দেখাই। তো আমি হচ্ছে একটু মানে এই শেডটা ব্যবহার করবো, যেটা ওশনি ব্লু কাইন্ড অফ শেড। সো এটা হচ্ছে আমি আমার ব্লেন্ডিং ব্রাশে একটু নিয়ে নিচ্ছি, দেন আমি এটা হচ্ছে আমার আই লিডের ট্রানজিশন শেডটা ব্যবহার করছি। যেহেতু এটা একটা ব্লুইশ কাইন্ড অফ কালার, সো এটা কিন্তু একটু সাবধানে ব্লেন্ড করতে হবে। সেম আই শ্যাডোটা হচ্ছে আমি আমার এখানেও এজ এ ট্রানজিশন কালার ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটু সফটলি ব্লেন্ড করবা, যাতে করে হচ্ছে যাতে বোঝা যায় যে তুমি একটু ব্লুইশ কাইন্ড অফ আই মেকআপ করছো। আমি অ্যাকচুয়ালি নিজেও একটু নিউট্রাল কাইন্ড অফ আই মেকআপ পছন্দ করি, বাট আজকে কেন জানি না মনে হলো একটু কালারফুল কিছু ট্রাই করি। কাজ আমার উপর আমি কখনো কালারফুল কিছু করতে মানে আসলে নিজেও করি নাই বা করাও হয় নাই, কখনো কেউ করেও দেয় নাই। তো আজকে ভাবলাম নিজে একটু ট্রাই করে দেখি যে আমাকে কেমন লাগে অ্যাকচুয়ালি একটু ব্লু বা একটু অন্য ফাঙ্কি টাইপের কালার কেমন লাগে। সো ইয়া, আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে আইশ্যাডোটা। আমি অ্যাকচুয়ালি একটু স্কেয়ার্ড, আবার হচ্ছে একটু এক্সাইটেডও, কারণ এই টাইপের আউটপুট কিন্তু আমি কখনো আমার উপরে নিয়ে আসিনি। সো ট্রাই করবো ভালো কিছু করার। এবার হচ্ছে আমি একটা ব্লু আর হচ্ছে এই দুইটা শিমার হচ্ছে আমি অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে হচ্ছে একটু এই ব্লু শিমারটা একটু হাতে নিচ্ছি, দেখা যাচ্ছে অনেকটা পিগমেন্ট। সো এটা হচ্ছে আমি ইনার কর্নারের দিকটাতে অ্যাপ্লাই করবো। একটু ডার্ক টাইপের আই মেকআপ, তো আমি নিজেও আসলে অনেক বেশি বেশি স্কেয়ার্ড, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আউটপুটটা কেমন আসবে। আর বাট আমি আই লুকটা একটু সিম্পল রাখার ট্রাই করছি, মানে খুব বেশি হচ্ছে মানে ইন ডেপথে যাব না। দেন হচ্ছে এই সিলভার সাথে দিলাম। ওকে, তো হচ্ছে আমি একটু শেষের দিকে অ্যাপ্লাই করছি, লাইক মানে দুটো কালার এমন ভাবেই আমি ব্লেন্ডিং করব যাতে করে যাতে বোঝা না যায় খুব বেশি, এই জন্য হচ্ছে আমি আমার ফিঙ্গার্স ইউজ করছি। সো ইয়া, এখন দেখতে পাচ্ছি কালারটা কিন্তু দুটো একসঙ্গে মানে মিক্সড আপ হয়নি, বাট মনে হচ্ছে একদম ব্লেন্ডেড। ওকে, তো এই দেখতে পাচ্ছি আমার এই ফিঙ্গারটা কিন্তু সিলভার যে শ্যাডো ওটা। দেন হচ্ছে আমি আমার সেম আবার শেডগুলো নিয়ে এই আইজ একটু দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি আই মেকআপে একটু কাঁচা, সো আমি ট্রাই করি যে যেটা আমি মানে করতে পারি সেটাই তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি দেখাই, না হলে কিন্তু আমি আসলে খুব একটা কিছু করি না। তো দেখতে পাচ্ছ এই যে আমার শ্যাডোটা কিন্তু আমি ব্লেন্ড করছি খুবই খুবই মানে লাইক তোমাদেরকে আমি দেখাবো অ্যাকচুয়ালি। এই যে আমার দুটো শ্যাডো কিন্তু ভালো মতন ব্লেন্ড হচ্ছে আমার ফিঙ্গার্স এর হেল্পে। সো এখানে কিন্তু আমি ব্লুটা দিয়েছি, এই পাশে কিন্তু অ্যাশ কালারটা। সো এখন দুটোকে কিন্তু একটু মার্জ করে দিতে হবে, কারণ দুটো শেড যদি ভালোভাবে মিক্স না হয় তখন কিন্তু আই মেকআপটা একটু মানে আনব্লেন্ডেড মনে হবে না যে মানে ঠিক মতো ব্লেন্ড করা হয়েছে, এফোর্ট দেওয়া হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি আই মেকআপটা সুন্দর করার জন্য। তো এবার হচ্ছে আমি আমার শেড ব্রাইট আর লাইট প্যালেটের দুইটা হাইলাইটার শেডকে মিক্স করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো পিঙ্কিশ আর হচ্ছে গোল্ডেনিশ দুইটা হাইলাইটারকে নিয়ে এই ফ্যান ব্রাশের হেল্পে আমি হাইলাইটার দিচ্ছি। জাস্ট হিয়ার খুবই লাইটলি। মানে অ্যাকচুয়ালি হাইলাইটারটা লুকটাকে একটু ন্যাচারাল ইফেক্ট দিবে। সো এই কারণে হচ্ছে আমি মূলত হাইলাইটারটা ব্যবহার করছি।
এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় আইলাইনারটা পরে চলে আসবো, কজ ক্যামেরাতে আমি আইলাইনার পরতে পারি না। সো আমি এখনই আসতেছি। তো আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে চলে এসেছি, এখন হচ্ছে আমি আইব্রো সেট করব। তো আইব্রোটা হচ্ছে এই যে আমি প্রথমে স্কুলি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি স্কুলি করে নিলাম। এখন হচ্ছে আমি আমার আইব্রোটাকে খুবই সফটলি ড্র করে নিব। দেখতে পাচ্ছি গ্যাপ গুলা ফিল হচ্ছে। As you can see, it's very nice. দেখতে পাচ্ছি খুবই লাইটে কিন্তু আমি আমার আইব্রোটা করছি, ভেতরে খুব বেশি ফিল করছি না, জাস্ট হচ্ছে আউটার সাইডটা। ডান, আইব্রো ডান। আইব্রো খুবই ইজিলি আমি করে ফেলি। এখন হচ্ছে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবো, বাট মাস্কারাটা আমি হচ্ছে একদম অফ ক্যামেরা অ্যাপ্লাই করবো, বাট আমি তার আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে যাবো। তো লিপস্টিকের জন্য হচ্ছে আমি প্রথমে লিপ লাইনার অ্যাপ্লাই করে নেবো। এটা জর্ডানের আমার খুব ফেভারিট লিপ লাইনার, দেখতে পাচ্ছি কি অবস্থা করেছি। এখন আমি হচ্ছে এবারলি বিউটিজের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। এটার শেড হচ্ছে তোমার ডার্ক ব্রাউন, এই যে। তো এবার হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার। হ্যাঁ, এই যে লিপস্টিকটা খুবই খুব বিউটিফুল। এরকম একটু like bluish বা একটু কালারফুল আই মেকআপের সাথে এরকম টাইপের ব্রাউন লিপস্টিক অনেক সুন্দর যায়। সো মেকআপ কিন্তু শেষ, এখন জাস্ট আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। তো রেডি ফর দ্য লুক, লেটস গো। ওকে, সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি জাস্ট লিপস্টিকটা চেঞ্জ করে ফেলেছি। আমি এভারলি ডার্ক ব্রাউন সেটা ইউজ করেছিলাম, বাট আমি হচ্ছে চেঞ্জ করে বস আপ শেডটা ইউজ করেছি। অ্যান্ড ইয়া, এটা আমার লুকের সাথে ভালোভাবে যাচ্ছিল। সো দিস ইজ মাই ফাইনাল লুক, অ্যান্ড স্টে টিউন উইথ মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।